সময়ের বিশেষ এক মুহূর্তে আমাদের জন্ম, আরেক মুহূর্তে পৃথিবী থেকে আমাদের অন্তর্ধান। জীবন চলার পথে আমরা সব ব্যাপারেই অনেক সময় হিসেব নিকেশ করে চলি, আবার কখনো বেহিসেবি। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমার ব্লগটি ওয়াচ করছেন এবং পরবর্তীতে ওয়াচ করবেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ। আমি হাফসা বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। সকাল 6:30টায় ঘুম থেকে উঠলেও ক্যামেরাটা অন করার সুযোগ হয়েছে সকাল 8টা থেকে। সকাল থেকে নিরন্তর ছুটে চলেছি, তাই মাথায় আজকে একটা শব্দই বারবার ঘুরপাক খাচ্ছে, জীবন মানে নিরন্তর ছুটে চলা। যিনি অফিস যাচ্ছেন তিনি তার অফিসে কাজবাজ নিয়ে ব্যস্ত, যিনি স্কুলে যাচ্ছেন তিনি তার স্কুলের সমস্ত কিছু পড়াশোনা নিয়ে ব্যস্ত, যারা গৃহিণী আছেন তারা ঘরের কাজবাজ নিয়ে ব্যস্ত, যারা কৃষক আছেন তারা মাঠের ফসলাদি ফলানো নিয়ে ব্যস্ত। যে যেখানে যেভাবে কাজ করে যাচ্ছেন সবাই সবার কর্মব্যস্ততায় কর্মমুখর একটা দিন যাপন করছেন। আর আমি আজকে আমার ব্লগে কর্মমুখর একটি সকাল যাপন করছি, আর আমার কর্মমুখর দিনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে আজকে চলে এসেছি। যেই না আজকে মাথায় কাজ করছে নিরন্তর ছুটে চলা, ঠিক ওরকমই আজকে আমি আমার টাইটেলটাও করে দিয়েছি। গতকাল সন্ধ্যার পর রাজের বাবা বাসায় ফিরেছেন, আসার সময় এই সমস্ত কিছু নিয়ে আসছেন আর কি। মানে এখন যা কিছু করছি, যা দেখছেন, চিংড়ি মাছ আছে, সবজি আছে, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, এই সমস্ত কিছু সংসার টুকিটাকি যা কিছু লাগে আর কি। তো সন্ধ্যার পরে বাজার আসলে হয় কি, সেটা অল্প বাজার হোক বা বেশি বাজার হোক, আমি আর সেটা ধরি না বা ধরতে আমার ভালো লাগে না। যেহেতু আমাকে একাই সব কিছু ম্যানেজ করতে হয়, তাই সময়টাও ঠিক ওইভাবেই ডিস্ট্রিবিউট করে ব্যালেন্স করে চলতে হয়, না হলে দেখা যায় একটা হলে আরেকটা হয় না। সারাদিন তো সংসারকে সময় দিলাম, সংসারের কাজবাজ সব কিছু করলাম, সমস্ত কিছু করেই কিন্তু সারাটা দিন কেটেছে। সন্ধ্যার পর নাস্তা খেয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু বসে ওদেরকে একটু পড়ালেখা করার সুযোগ করে দিই, মানে নিজের মতো করে খেলে আর যতটুকু পড়ে আর কি। আর রাজের স্কুল থেকে যে পড়াগুলো থাকে সেগুলোকে প্রিপেয়ার করানোর জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন তাকে করি। তারপর হচ্ছে ওর যেহেতু স্কুলে 2 দিন আর্ট ক্লাস থাকে, সেই অনুযায়ী ওর আর্টগুলো যেগুলো বাকি থেকে গেছে বা যেগুলো করেনি সেগুলোকে প্র্যাকটিস করার একটা সুযোগ করে দিতে হয়। তারপর বিভিন্নভাবে ব্যালেন্স করে দিতে হয় আর কি। তারপর আছে ওর পরের দিনে স্কুলে যাওয়ার জন্য যে ব্যাগগুলো গোছানো, সেটা রুটিন অনুযায়ী ফলো করে ব্যাগ গোছানো তো আছে। তো ব্যাগ গোছানোর ব্যাপারটা আমি এখন ওর হাতে দিয়ে দিয়েছি। আমি কয়েকদিন ওকে ডিরেকশন দিয়েছি যে তুমি এভাবে এভাবে এই সাবজেক্টগুলো ঢোকাও বা এই কপিসগুলো ঢোকাও। তো এখন দেখি যে নিজেই পারে, কটা দিন ধরে দেখতেছি যে নিজেই পারে সব কিছু গোছাতে। আর আমার ছোট্ট বুড়িটা তো আছে, ও একটা পেন্সিল একটা খাতা নিয়ে বসবে, মা এটা করে দাও ওটা করে দাও, সারাক্ষণ জ্বালায়। তো এই সময়টা আমি তুলেই রেখেছি ওদের জন্য। এই সময়টাতে যে আবারও সংসারের জন্য কাজ করে সময় কাটাবো, এটা আসলে আমার পক্ষে আর হয়ে ওঠে না, বা ওই সময়ের কাজগুলোকে যতটুকু সম্ভব আমি তুলে রেখে দিই পরের দিনের জন্য। যদি একান্ত স্কিপ করতে না পারি সেক্ষেত্রে আলাদা কথা, যেমন বাসায় গেস্ট আসবেন বা গেস্ট আছেন, এই অবস্থায় এই সময়ের কাজগুলোকে কিন্তু করতে বাধ্য, তখন করি। আর যদি নিজেরা থাকি সেক্ষেত্রে যা কিছু এই সময়ের কাজটা আছে সেটা পরের দিন ব্যালেন্স করে করে রাখি, হয়তো বা আগের দিন ব্যালেন্স করে করে ফেলি, যাতে পরের দিন সন্ধ্যার পরবর্তী সময়গুলো আমার বাচ্চাদের জন্য কোনোভাবে ব্যাহত না হয়। তো এতক্ষণ যা করলাম সেটা ওই সময়টাকে ব্যালেন্স করারই একটা কাজ। আসলে গতকালকে সন্ধ্যায় আনা জিনিসটা যদি সন্ধ্যায় করতাম তাহলে সন্ধ্যার সময়টা আর বাচ্চাদেরকে দিতে পারতাম না। তার জন্য ওই কাজগুলোকে ফ্রোজেন করে রেখেছি, যে পরের দিন ডিফ্রস্ট করে কাজগুলোকে করে ফেলবো। আর সবজি আর ধনিয়া পাতা যা ছিল ওগুলোকে এভাবেই কাউন্টার টপের উপর রেখে দিয়েছিলাম, যেগুলো তো ভালোই থাকবে। নিরন্তর ছুটে চলা সময়ের দাবি এবং আবহাওয়ার দাবি মেনেই আজকে রান্নাবান্না হচ্ছে। ভুনা খিচুড়ি হচ্ছে আর চিকেন ভুনা, এই দুইটা রেসিপি আজকে থাকছে, আর কোনো কিছু না, বাড়তি কোনো ঝামেলায় যাব না, কারণ সময় কম, কাজের চাপ বেশি। তো এখন এই রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, খুব বেশি থেকে বেশি হলে 1 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ রান্নাটা প্রস্তুতি এবং রান্না দুটোই করতে হবে। তারপরে আমাকে আবার যেতে হবে রাজকে পিক আপ করতে। যদি সম্ভব হয় ঘর গোছাবো, না হলে এসে গোছাতে হবে আর কি, কারণ রাজের স্কুল ছুটি হবে 12টা 40 মিনিটে, তো তার মধ্যে আমাকে ওখানে থাকতে হবে। আবার আরও একটা ব্যাপার হয়েছে কি, যেদিন দেখবেন যে কাজের চাপ বেশি থাকবে সেদিন দেখবেন যে সব দিক থেকে নানা রকমের প্রবলেম এসে জুটবে। এটা মনে হয় চরম বাস্তবতা। আপনাদের সাথে কথাগুলো শেয়ার করেই ফেলি, যেহেতু বললাম।
যখন আমি এই কাজগুলো গুছিয়ে রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম এবং আমাদের যে মেইন ডোরটা আছে সেটা খুলতে গেলাম, সকালে কিন্তু যখন আমার হাজব্যান্ড গেলেন বা বাচ্চা গেল স্কুলে তখন কিন্তু সমস্ত কিছু ঠিকঠাকই ছিল। যখন এখন ডোরটা ওপেন করতে গেলাম তখন গিয়ে দেখি যে ডোরটা এমন বাজেভাবে লক হয়ে আছে। মানে এই কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তো কোনোভাবে ঘেমে বা কোনোভাবে হয়তো পানির বৃষ্টির দু এক ফোঁটা ছিটে ফোঁটা লেগে ওটা হয়তো কোনোভাবে জ্যাম হয়ে আছে লকটা, মেইন ডোরের যে লকটা, সেই লকটা আর খুলছিল না। সকালবেলা রাজের বাবা যখন রাজকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন তখন আমি বলেছিলাম যে তুমি লক করে যাও, আমি এখন আর ওদিকে যাচ্ছি না, আমি রান্না করে যাব, আমার অনেক কাজ আছে ওখানে, চিংড়ি টিংড়ি করতে হবে, তো তুমি লক করে যাও, আমি স্কুল ওকে পিক আপ করার সময় আবার লকটা খুলে নিবনে। পরে গিয়ে দেখি এত বাজেভাবে লক হয়ে আছে, এটা কোনোভাবেই খোলা যাচ্ছে না। তো ডোর খুলতে না পারলে কী করে বের হব, এটাও একটা ব্যাপার। ওদিকে আবার সময়েরও একটা ব্যাপার আছে, লেট হলে আবার রাজ ওদিকে বসে মন খারাপ করবে। তো সব কিছু মিলে যাই হোক পেরেছিলাম লকটা আনলক করতে, মানে একদম নারকেল তেল টেল দিয়ে তারপর ওটাকে আসলে আনলক করতে পেরেছিলাম। যাই হোক তারপরে যখন বের হলাম তখন বের হওয়ার পরে রাস্তায় যখন দাঁড়াবো তখন দেখেছি ঝুম বৃষ্টি, মানে বৃষ্টি তো থামছেই না, তখন হঠাৎ করে আবার বৃষ্টি বেড়ে গিয়েছে। ছাতাটা তো ছিল সাথে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি ছোটো বাচ্চাকে নিয়ে কোথাও মুভ করা, আর ওই মুহূর্তে যদি মনে করেন ওয়েদার খারাপ থাকে তাহলে তো অনেক সমস্যায় পড়তে হবে, অনেক সমস্যা। ছোটো বাচ্চাদেরকে নিয়ে চলাফেরা করাটাও অনেক টাফ। তারপর যেটা করলাম কেয়ারটেকারকে ফোন দিলাম, তো এসে গাড়ি ঠিক করলো, আর যতক্ষণ গাড়ি ঠিক করতে সময় লেগেছিল ততক্ষণ আমি ঘরেই ছিলাম রোজাকে নিয়ে। এত বৃষ্টি আসলে বলার বাহিরে। তারপরে গাড়ি যখন ঠিক করছিল তখন দেখা যাচ্ছিলো যে গাড়িও পাওয়া যাচ্ছে না, একে তো অনেক বৃষ্টি, তারপরে নাকি 2 দিন ধরে সিএনজি পুরো চট্টগ্রাম শহরে স্ট্রাইক করে আছে। ওদের নাকি ভাড়াটা কি একটা বেশি মালিককে দিতে হয়, সেই জন্য ওরা একটা স্ট্রাইক করেছে আর কি। তো সেই জায়গা থেকে গাড়িও নেই শহরে, পুরা শহর দেখলাম আজকে ফাঁকা। তো কয়েকটা চলছে রিক্সা, কয়েকটা অটো রিক্সা এই টাইপের। তো একটা প্রাইভেট সিএনজি পাওয়া গেছে, ওটা ম্যানেজ করে দিয়েছে আমাকে, তাও বাড়তি ডাবল ভাড়া দিয়ে আর কি। তো যেটা বলছিলাম, সকাল থেকে যে শব্দটা মাথায় আসছে, জীবন মানে নিরন্তর ছুটে চলা, আর সেই নিরন্তর ছুটে চলার মাঝেও ছোট বড় অনেক বাধা বিপত্তি, এ নিয়েই যেন সময়ের সমষ্টি, এ নিয়েই যেন জীবনের সমষ্টি। তাই কথাগুলো যেমন আজকে সকাল থেকে মনে পড়ছিল, তেমন এই কথাগুলোর সাথে আজকের দিনের অর্ধেকটা দিনের সময়সূচি এবং কাজ সব কিছু ম্যাচিং হয়ে যাচ্ছিল, আর সেই কথা মাথায় রেখে আর কি আজকে টাইটেলটাও দেওয়া। তো এখন রান্নাটা করে নিচ্ছি। রাজের যখন স্কুল খোলা থাকে তখন চেষ্টা করি ওকে পিক আপ করতে যাওয়ার আগে আমি রান্নাগুলো গুছিয়ে যেতে। বাসায় ফেরার পরে এত বেশি ক্লান্তি লাগে, এত বেশি টায়ার্ড লাগে যে ওই সময়টা বিশেষ করে রান্নার কাজে সময় দেওয়ার মতো এনার্জি থাকে না বা ইচ্ছাটাও হয় না। তো রান্নাগুলো যদি সকাল সকাল গুছিয়ে রেখে যাই তাহলে আমার একদম সারাটা দিন মনে হয় যে দুনিয়ার কাজ থাকুক, এতে কোনো প্যারা নাই, বাট রান্নাটা গুছানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটাই কি, রান্নাটাকে মনে হয় অনেক বড় একটা কাজ। আমরা যারা গৃহিণী আছি, যাদের উপর দায়িত্ব থাকে অন্য পরিবারের অন্যান্য সদস্যদের 3 বেলার খাবার যোগান দেওয়া বা নাস্তা যোগান দেওয়া, আমরা সেটা উপলব্ধি করতে পারি আসলে যে রান্নাটা কত বড় একটা কাজ, কত বড় একটা দায়িত্ব। তো যাই হোক, যখনই আমি রান্নাগুলো গুছিয়ে ফেলতে পারি তখন মনে হয় যে আমার সারাদিন ফ্রি, এবার সারাদিন দুনিয়ার কাজ থাকলেও আমার আর গায়ে লাগবে না। মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে, আর রেসিপি আজকে আর শেয়ার করিনি, এগুলা কমন রেসিপি, আপনারা সবাই এগুলা করে থাকেন, নিত্য নৈমিত্তিক রান্না এগুলা। তবে মুরগির মাংসের মধ্যে আজকে এক্সট্রা হিসেবে এখানে যে জিনিসটা আমি ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে কিশমিশ বাটা আর একটু কাজু বাটা, মানে কাজু বাদামকে ভিজিয়ে রেখে তারপর বেটে ওটাকে ব্যবহার করেছি, ওই দুটো মিলিয়ে 1 চামচ পরিমাণ আর কি। আর দিয়েছি একটু টমেটো পেস্ট, যেটা আমি মাটন বা বিফ রান্নাতে দিয়ে থাকি, সেই টমেটো পেস্টটা অল্প একটু দিয়েছি। এগুলাই এক্সট্রা উপকরণ হিসেবে গিয়েছে, আর কোনো কিছু না, রেগুলার রান্নার ব্যবহারের মশলাই ব্যবহার করেছি। এখন একটা প্লেটটা সাজিয়ে রেখে যাব টেবিলে রাজের জন্য। রাজ স্কুল থেকে এসে গোসল দিয়ে দ্রুত খেয়ে তারপর যেন ঘুমাতে পারে তার জন্য। আর আমি আর রোজা হচ্ছে গোসল দিয়ে আস্তে ধীরে খাবো একটু পরে আর কি। তো রাজের খাবারটা রেডি করে টেবিলে রেখে গেলে সুবিধা হয়, ও এসে গোসলটা দিয়ে নিজে নিজে তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারে, তারপর ঘুমিয়ে যেতে পারে। ব্লগটা আজকের সকালের সময়টুকুন ধরে রেকর্ড করা, এবং আজকের ফ্রেশ ব্লগটা আজকে আপনাদেরকে আপলোড করে দিতে পেরেছি। সেই সাথে আজকে চলছে ভাদ্র মাসের 5 তারিখ 1431 বঙ্গাব্দ, 20 আগস্ট 2024 সাল। যখন স্কুলে যাচ্ছি তখন কিন্তু প্রচুর বৃষ্টি বাইরে,
তো এটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। এই অংশটা হচ্ছে আমার বাসার সামনের জায়গা। তো এখানে যেহেতু গাছ টাছ আছে উপর দিকে, খুব একটা বৃষ্টি বোঝা যাচ্ছে না। রাস্তায় গিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুষলধারে বৃষ্টি। এই দেখেন, এটা হচ্ছে রাজের স্কুল এরিয়া। তো এখানে চলে এসেছি। আবার যখন বাচ্চাকে পিক আপ করে যাচ্ছিলাম, বাসায় ফিরছিলাম, তখন কিন্তু আবার বৃষ্টির পরিমাণটা কমে এসেছে। হয়তো কর্মমুখর আবারও একটা সকালের দেখা পাবো, হয়তো বা না। প্রকৃতি তার নবজীবনের বর্ণাঢ্য আয়োজনে ব্যস্ত হবে প্রতিদিনকার মতোই। ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।